ফিজিম্যাক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি 26 ব্যাচ। আজকের লেকচারে আমরা তোমাদের কেমিস্ট্রি বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সিকিউ সাজেশন কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আজকের লেকচারে আমরা যে টাইপগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, ওই টাইপগুলো যদি তোমরা সুন্দর মতো খাতায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ, এই টাইপগুলো থেকেই তোমাদের বোর্ড এবং যে তোমাদের প্রি টেস্ট কিংবা টেস্ট পরীক্ষা প্রত্যেকটার মধ্যে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো চলো আমরা দেখিনি কোন কোন অধ্যায় আজকে আমরা টাইপ ওয়াইজ সিকিউ সাজেশনগুলো দিব। তো আজকের লেকচারে আমরা তোমাদের কেমিস্ট্রির তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে সিকিউ সাজেশন দিব, এবং এইগুলো যদি তোমরা ঠিক মতো করে যাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে 100% এই টাইপগুলো থেকে প্রশ্ন কমন পড়বে। তো চলো আমরা প্রথমেই তোমাদের তৃতীয় অধ্যায়ের গঠন, এই অধ্যায়ের আমরা সিকিউ সাজেশনটা দেখে নিই। তো আমাদের তৃতীয় অধ্যায়ের নাম পদার্থের গঠন। এটি বিগত বছরগুলোতে খুব একটা ইম্পর্ট্যান্ট না থাকলেও যেহেতু এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেই জন্য এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে মোট 6টা টাইপের প্রশ্ন রয়েছে এবং এই টাইপগুলো খুবই সহজ। তোমরা যদি ভালো মতো এগুলো পড়ে যাও, প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন থাকবে। তো তোমাদের তৃতীয় অধ্যায়ে টাইপ 1-এর যে আণবিক ভর ও গড় আণবিক ভর নির্ণয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে আণবিক ভর নির্ণয়ের এই টপিকটা। এটি অসংখ্যবার বিগত বছরগুলোতে বোর্ডের মধ্যে আসছে, তো তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের রয়েছে টাইপ 2। টাইপ 2-র মধ্যে রয়েছে গ্রাম থেকে মোলের মধ্যে আমরা কনভার্ট করব, অথবা যে মৌল থেকে কণা বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ ভর, মৌল এবং কণার সংখ্যা রূপান্তর রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও তোমরা প্র্যাকটিস করে যাবা। পরবর্তীতে রয়েছে এসটিপিতে গ্যাসের আয়তন। এটি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে। তো মেনলি এই প্রশ্নটা আসে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে, তো তোমরা করে নিবা ভালো করে। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আসো কিংবা তৃতীয় অধ্যায় থেকে আসো, তোমরা যেন অ্যান্সার করতে পারো। পরবর্তীতে রয়েছে আমাদের টাইপ 4, কোনো যৌগের উপাদানে শতকরা ভর নির্ণয়। শতকরা ভর নির্ণয় এটা ষষ্ঠ অধ্যায়ের জন্য তোমরা পড়িও, তৃতীয় অধ্যায়ের জন্য তেমন গুরুত্বপূর্ণ নেই। তৃতীয় অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের টাইপ 5-এর এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষা আসবে 100%, তোমরা ধরে রাখো। পরবর্তীতে রয়েছে নিলস বোর ও রাদারফোর্ডের পরমাণুর মডেল। এই টাইপ থেকে অসংখ্যবার বোর্ডের মধ্যে প্রশ্ন আসছে, এবং যখনই এই অধ্যায় থেকে প্রশ্ন করা হতো তখনই এই টাইপ থেকেই প্রশ্ন মাস্ট থাকতোই। তো তোমাদের তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলোই রয়েছে, তো তোমরা যদি ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে। তো চলো আমরা চতুর্থ অধ্যায় দেখে নিই। পর্যায় সারণী। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ একটি অধ্যায় তোমাদের কেমিস্ট্রি বিষয়ে। তো এখানে মোট 3টা টাইপের প্রশ্ন রয়েছে, তো এই 3টা টাইপ করে গেলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। যেমন টাইপ 1 যে মৌলের অবস্থান নির্ণয় করা, অর্থাৎ কোন মৌল কত নাম্বার গ্রুপে, কত নাম্বার সারিতে অর্থাৎ পর্যায়ের মধ্যে রয়েছে, এই রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে। তো এইটা তোমরা খুব ভালো করে দেখে নিবা। আমাদের টাইপ 2-র মধ্যে রয়েছে মৌলের ধর্মের তুলনা, অর্থাৎ মৌলটা কোন ধর্মের, আমরা সেই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওইগুলো পড়ব। পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকটা যে পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নিক শক্তি, অর্থাৎ পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকারটা কেমন হবে বা আয়নীকরণ শক্তিটা কেমন হবে, এইরকম যে প্রশ্নগুলো আছে, তো এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা পড়ে যাবা। এবং তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়, তোমরা এইটাও করে যাবা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চতুর্থ অধ্যায়ের মধ্যে এই 3টা টাইপ তোমরা করে গেলে ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে কমন পাবা। পরবর্তীতে রয়েছে আমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
এবং এটি থেকে প্রশ্ন আসবে, তোমরা 100% ধরে রাখো। এবং এখান থেকে যদি প্রশ্ন আসে একদম এই টাইপ থেকে প্রশ্ন শিওর তোমরা ধরে রাখো যে আয়নিক ও সমযোজী বন্ধন সংক্রান্ত, অর্থাৎ কিভাবে আয়নিক বন্ধন গঠন হয়, কীভাবে সমযোজী বন্ধন গঠন হয়। তো তোমরা এগুলো চিত্র সহকারে যেই প্রশ্নগুলো আছে ওইগুলো খুব ভালো করে যাবা, এখান থেকেই প্রশ্ন আসবে। পোলারিটি সংক্রান্ত সমস্যা, অর্থাৎ পোলারিটি সংক্রান্ত যে সমস্যার প্রশ্নগুলো আছে তোমরা এগুলোও করে যাবা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে বিদ্যুৎ পরিবাহী কিনা বা স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক বা পানিতে দ্রবণীয় সংক্রান্ত। এই পানিতে দ্রবণীয় সংক্রান্ত এবং হচ্ছে যে পানিতে দ্রবণীয় সংক্রান্ত এবং হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবাহী কিনা, এই রিলেটেড প্রশ্ন অসংখ্য ভার বোর্ডের মধ্যে আসছে এবং এখান থেকে প্রশ্ন আসবে যে কোনো বোর্ডের মধ্যে তোমরা ধরে রাখো। এবং তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষার মধ্যেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো পরবর্তী টাইপটা আমরা দেখিনি। পরবর্তী টাইপটা হচ্ছে যে সমযোজী বন্ধনের ডায়াগ্রাম। ওই আমি যে বললাম হচ্ছে যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের যে ডায়াগ্রামটা, চিত্রটা কিভাবে গঠন হয়, তো ওই চিত্রটা তোমরা ভালো করে দেখে যাবা। তো তোমাদের যদি পঞ্চম অধ্যায়ের উপর ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস লাগে তোমরা চাইলে আমাদের কমবে, আমরা তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের উপরে একটি সিকিউ সলভিং ক্লাস দেবো ইনশাআল্লাহ। এবং তোমরা আমাদের ফিজি ম্যাক্স ফেসবুক পেজ রয়েছে, তোমরা সেখানে তোমরা কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ আমরা তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ষষ্ঠ অধ্যায় দেখে নিই।